ব্যাটারি চালিত রিকশা বন্ধ করায় রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করছে রিকশা চালকরা। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, সকাল থেকেই তারা এই আন্দোলন আসলে করছে। এখন পর্যন্ত তাদের সাথে কেউ যোগাযোগের চেষ্টা করেছে কিনা, তাদের আন্দোলনের প্রেক্ষিতে তাদের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে কিনা? সকাল 10টার পর থেকেই তারা মিরপুর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে। এরপরে 11টার পর থেকে তারা মিরপুর 10 নম্বরে অবস্থান নেয় এবং দফায় তারা উত্তেজিত হয়ে বিক্ষোভ মিছিল করে এবং অবস্থান নেয়। তো পুলিশ সেখানে শান্তিপূর্ণভাবেই তাদের অবস্থান কর্মসূচিকে বাধা দেয়নি। এরপরে বেলা 2:30টার দিকে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা তার একটি গাড়ি মিরপুর 10 নম্বরে আসলে বিক্ষুব্ধ চালকরা তারা সেই গাড়ি থেকে আটকে দেয়। এরপরে ইলিয়াস মোল্লার সাথে তাদের বেশ কিছুক্ষণ কথা হওয়ার পরে পৌনে 3টার দিকে বেলা পৌনে 3টার দিকে পুলিশ এবং ইলিয়াস মোল্লা তারা যৌথভাবে কথাবার্তা বলে একটি সাইড থেকে যানবাহনকে ছেড়ে দেয় এবং এই সময় বলা যায় যে চালকরা তারা উত্তেজিত হয় এবং সেখানে কিছু গাড়ির উপরে ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশও কিছুটা কৌশলী হয়ে বলা যায় যে মিরপুর যে 10 নম্বর থেকে আন্দোলনকারীদেরকে একটি দিকে সরিয়ে দেয় এবং সেটি 11 দিকে তারা সরিয়ে দেয় এবং এরপরে দল কামান নিয়ে পুলিশের আরেকটি দল এই আন্দোলনকারীদেরকে ধাওয়া করে এবং ধাওয়ার পরে এবং যেই কয়েক ঘন্টা ধরে যে যানবাহনগুলো আটকে ছিল সেই যানবাহনগুলোকে ছেড়ে দেয় এবং আন্দোলনকারীদেরকে একটি দিকে সরিয়ে দেয় এবং এরপরে ধাওয়া পাল্টা ধাওয়া চলে, ইটপাটকেল ছোঁয়ার চেষ্টা করে। তবে পুলিশের কৌশলী ভূমিকার কারণে তারা আসলে খুব বেশি অবস্থান নিতে পারেনি। অলিতে গলিতে তারা চলে যায় এবং এখনো কিছুটা থমথম অবস্থা বিরাজ করছে। তবে যান চলাচল বলা যায় যে পুরোপুরি শুরু না হলেও আংশিকভাবে যান চলাচল সেটি শুরু হয়েছে এবং আন্দোলনকারীদেরকে তারা অলিতে গলিতে তারা পিছু হটতে বাধ্য হয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে এবং এরই মধ্যে কিন্তু কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এর আগে বেলা 2:30টার কিছু আগে মিরপুর 10 থেকে কিছু যানবাহন পুলিশ ছেড়ে দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা সেগুলোকে আবার ভাঙচুর করে। এরপরে আবার কিছুটা বিরতি ছিল। এরকম ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে এখন বলা যায় যে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এবং এখন যান চলাচল আবারও শুরু হয়েছে এবং আন্দোলনকারীদেরকে তাদেরকে হটিয়ে দিয়েছে পুলিশ এবং তবে পুলিশ এখনো সতর্ক পাহারায় রয়েছে এবং এই যে আজকের এই ব্যাটারি চালিত চালকদের যে আন্দোলনের ফলে কিন্তু এই এলাকার যে চরম দুর্ভোগ পড়তে হয়েছে, কয়েক ঘন্টা ধরে আটকে থাকতে হয়েছে এবং এরপরে যদিও মেট্রো রেল চলাচল সেটি কিন্তু স্বাভাবিক ছিল, ফলে মেট্রো চলাচল স্বাভাবিক থাকার কারণে বলা যায় যে যারা এই রুটের যারা যাতায়াত করেন তারা কিন্তু মেট্রো রেলে চলাচল করেছে। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা এসেছিলেন তাদেরকে কিন্তু আটকে থাকতে হয়, কয়েকটি গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়। আমরা লক্ষ্য করছি যে কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ এখান থেকে আটক করেছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পরিস্থিতি এখন মোটামুটি বলা যায় যে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, স্বাভাবিক রয়েছে। এখন যান চলাচল আবার শুরু হয়ে গিয়েছে এবং এর আগে আপনি জানেন যে গত 15ই মে সিদ্ধান্ত হয় যে আর যে ব্যাটারি চালিত যে রিক্সা সেটি রাজধানীতে চলতে দেওয়া হবে। তবে আন্দোলনকারীদের দাবি, সেই দাবিটা হচ্ছে যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলোকে চীন থেকে আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে। তারা বিক্ষুব্ধ হয়ে গেছে। তবে সরকারের পক্ষ থেকে এই বলা হচ্ছে যে এটি যেহেতু দুর্ঘটনা বাড়ায় যার কারণে এটিকে আসলে চলতে দেওয়া হবে না। তো এখন পরিস্থিতি বলা যায় যে মিরপুরের 10 নম্বরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে এবং সবমুখী যান চলাচল সেটি কিন্তু শুরু হয়েছে, এটি আমরা বলতে পারি। তবে পরিস্থিতি আবারও নাজুক হয় কিনা সে বিষয়ে কিন্তু আমরা রয়েছি, নজর রাখার চেষ্টা করছি। পরবর্তীতে সংবাদে আমরা নিশ্চয়ই দর্শকদের আপডেট জানাবো।